আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে 89তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হে পরওয়ারদিগার, ক্যানানবাসীকে যেভাবে আনন্দিত করেছ, তেমনি আমার সন্তানদের ফিরে আসার মাধ্যমে আমার গোত্রকেও আনন্দিত করো। আমাদের অপর সঙ্গীরা হয়তো এতক্ষণ ক্যানানে পৌঁছে গিয়েছে। তারা আমাদের 3 দিন পূর্বে রওনা দিয়েছিল। হ্যাঁ, আমাদের পরিবারের সকলে চিন্তা করছে। তারা ভাবছে আমরা হয়তো কোনো দুর্ঘটনায় পড়েছি। বিশেষ করে যখন দেখেছে আমরা আজিজে মিশরের প্রতিনিধিদের সঙ্গে গিয়েছি এবং ফিরে আসিনি। হ্যাঁ, হতে পারে তারা ভাবছে আজিজে মিশর আমাদেরকে কি বিপদেই না ফেলেছে। আমাদের একটু দ্রুতই যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি পথ চলো। দ্রুত পথ চলুন, দ্রুত। রুটির কি আজব সুঘ্রাণ আসছে। হ্যাঁ, উপভোগ করার মতো একটা মেহমানদারি ছিল। মায়ের কথা খুব মনে পড়ছিল, আর রুটিগুলো খুব মজার ছিল। হয়েছে হয়েছে, যে কয়টা রুটি বানানো হয়েছে সে কয়টা এখানে নিয়ে এসো, তারপর আবার বানাও। আটাগুলো আমাদের না দিলে যে কি অবস্থা হতো। আটা করার জন্য তো জাতা কল ছিল না, সব গম আমাদের চিবিয়ে চিবিয়ে খেতে হতো। তাদের কল্যাণ হোক, অনেক সাহায্য করেছে তারা। কিসের সাহায্য? অহেতুক ঝামেলা না করলে এতদিনে আমরা পৌঁছে যেতাম। আচ্ছা, আমাকে সত্যি করে বলো তো, তুমি কি বেড়াল নাকি যে অন্যদের মহব্বত স্বীকার করো না? নাফতালি, কি হলো? আরে ক্ষুধায় তো মরে যাচ্ছি, তাড়াতাড়ি করো। জনাব রুদামন, জনাব রুদামন, আপনাকে দেখে আমি অনেক খুশি হলাম। বার্নাভোরিয়াস, আমার প্রিয় ব্যক্তি, কি করছো? দেখতেই পাচ্ছেন আপনার পূর্বের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আমি দীর্ঘদিন তেবসের বাইরে ছিলাম। এখানকার খবরাখবর কি? তেবসের সকল খবর এক জায়গাতে গিয়েই খতম হয়, সে হলো ইউজার্সি। ইউজার্সি, ইউজার্সি। তার নাম এখন শুধু তেবসে নয়, মিশরের সব জায়গায় সবার মুখে মুখে। মিশরের মানুষ জানার পূর্বেই আমি এবং তুমি এই নামটির সঙ্গে পরিচিত ছিলাম। আমি তাকে যুদ্ধের কলাকৌশল শিখিয়েছি, আর সে আমাকে মনুষ্যত্ববোধ শিখিয়েছে। সে এখন কোথায়? আপনি তো জানেন, সে যদি না থাকতো আজ নীলিফার কোপ্তার জায়গায় আমি হাজতে থাকতাম। এখন সে তেবসের কার্যাবলী ও আমনের ইবাদতখানা নিয়ে ব্যস্ত। বানু জুলেখার কি খবর? অনেক দিন তাকে দেখি না। বানু জুলেখা অন্ধ হয়ে গেছে, ওইখানে বসে থাকে। তাই নাকি? আজ তো আসেনি দেখছি। দাঁড়ান, দেখে আসি। এই, এখানে যে অন্ধ মহিলাটি বসে থাকে সে কোথায়? ওই অন্ধ জুলেখা, তাই না? জানি না, আজকে তাকে দেখিনি। গুরুত্বপূর্ণ কিছু নয়, আমি খুঁজে বের করব। তুমি তোমার কাজে নজর দাও।
এই তোমরা কি চাও? বাবা, বানু জুলেখার দারোয়ানও আছে দেখছি। আবারও তোমরা দুজন এসেছো? এখানে কি করছিস? বানু জুলেখার এখন আর বকশিশ দেওয়ার মতো কিছু নেই। আফসোস, ইউজারশিপের পক্ষ থেকে বানু জুলেখার জন্য খবর নিয়ে এসেছি। এনেছি। তমা, তিয়ামিনি, কি হয়েছে? এরা কারা? বানু, ওই দুইজন ভব ঘুরে আবার এসেছে। গুরুত্বপূর্ণ খবর রয়েছে জুলেখা। আহাম্মক, বানু জুলেখা, বুঝেছিস? বানু জুলেখা। যাই হোক না কেন, বকশিশ দেওয়ার মতো কিছু নেই। আফসোস, একজন ব্যক্তি যিনি কিনা ইউজারশিপের পক্ষ থেকে এসেছে বানু জুলেখার কাছে। এদিকে আয় তো দেখি। হ্যাঁ, আপনার খেদমতে রয়েছে বানু। আবারও অন্য সময়ের মতো মিথ্যে বলছিস? আমাকে ধোকা দিতে চাইছিস? না বানু, তার হাতকে আপনার হাতে মিলিয়ে দেব, ওই সময় বকশিশ দেবেন, তখন দিলেই হবে। তোরা তো জানিস, ইউজারশিপ সম্পর্কে মিথ্যে বললেও আমি হাদিয়া দিতাম, কিন্তু এখন তো কিছুই নেই আমার। কি দেব? আমরাও দুঃখিত। আপনার খোঁজে যে মানুষটি এসেছে সেই মানুষটি মিশরের বড় শিপশালার, না হলে তো আসতামই না। ঠিক আছে, চলে যাই, চল। সবুর কর, সবুর কর। একটু দাঁড়া, আমি ফিরে আসছি। কোথায় কোথায় সে পেয়াদা? হাদিয়া নিয়ে যা এখন, তারপরে তাকে নিয়ে আসবো। একদমই চিন্তা করবেন না। আগে ওই পেয়াদাকে এখানে হাজির কর, তারপর নিজেদের হাদিয়া নিবি। বানু, আমরা তো হাদিয়া গ্রহণ না করে আপনাকে খবর দিতে পারবো না। এই যে দেখ, কত মূল্যবান হাদিয়া। আগে ওই পেয়াদাকে নিয়ে আয়, তারপরে হাদিয়া গ্রহণ করবি। কেউ ওকে থামান, কেউ ওকে ধরো, চোর, চোর! কোথায় যাচ্ছিস? কোথায় পালিয়ে যাচ্ছিস? আমি পালাচ্ছিলাম না তো আলী জনাব, আমি আপনার খোঁজে যাচ্ছিলাম। আমার খোঁজে? আমাকে কিভাবে চিনিস? আপনি কি রাজমহল থেকে আসেননি? এই সওয়াল কেন করছিস? এই যে বানুকে যতবার আমি বলছি রাজমহল থেকে একজন এসেছে, বানু কিছুতেই বিশ্বাস করছেন না। তুমি কি রাজমহল থেকে এসেছো? কোন রাজমহলের কথা বলছেন বুঝতে পারছি না। তুমি কি আমার খোঁজে এসেছো? হ্যাঁ, আপনার খোঁজেই এসেছি। ঠিক আছে, তুমি যাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। কিন্তু আমনের ভাস্কর? তেমন কিছু না, আমি ওকে হাদিয়া দিয়েছি। আমনকে হাদিয়া দিলেন? আপনি আমনের ইবাদতকারী নন? না, আমি ইউসুফের খোদার ইবাদত করি। যখন ওরা বলল তুমি ইউজারশিপের পক্ষ থেকে আমার খোঁজে এসেছো, তখন আমনকে হাদিয়া দিয়ে দিলাম।
তাদের বিচার আপাতত পরে করা যাবে। তারা আপনাকে মিথ্যে বলেছে। আমি আপনাকে দেখতে এসেছি, কিন্তু ইউজারশিপের পক্ষ থেকে নয়। কি হলো বানু? কেন জানি না মাথাটা হঠাৎ চক্কর দিল। আপনার মুখও তো ফ্যাকাশে হয়ে গেছে বানু। এখন পর্যন্ত আমার আশা প্রতিবারই নিরাশায় পরিণত হয়েছে। এত মিথ্যা শুনেছেন, এত ধোকা খেয়েছেন, তবুও হুঁশিয়ার হলেন না। আর কত? ভেবেছিলাম ইউজারশিপের পাইক আমার কাছে এসেছে। আপনি এই বিবর্ণ চেহারা আর অন্ধ চোখ নিয়ে এখনো ইউজারশিপের খোঁজ করছেন বানু? তুমি কে ভিনদেশী? কেন আমাকে বানু খেতাব দিচ্ছ? তুমি কি আমাকে চেনো, নাকি এই নোংরা ভিখারির পোশাক পরিহিতাকে উপহাস করছো? সে রুদামুন বানু। আপনি রুদামুন? খোদার কসম করে বলছি, প্রথম থেকেই আপনাকে চেনা চেনা লাগছিল। কোথায় ছিলে রুদামুন? কতবার জেটির কাছে ছুটে গেছি আমি, কত রাস্তা অলিগলি খুঁজে বেরিয়েছি তোমাকে। তোমার খোঁজে তোমার বন্ধুর কাছে গিয়েছি আমি, কিন্তু তোমাকে পাইনি। আমি দীর্ঘ 10 বছর সীমান্ত এলাকায় যুদ্ধে ছিলাম। কল্পনাও করিনি যে আপনার এই অবস্থা হবে। ইউসুফের বিচ্ছেদে আমি এই অবস্থায় পতিত হয়েছি। ভেবেছিলাম তুমি আমাকে তার খবর দেবে। আপনার তো চোখের আলো নেই, আপনি কিভাবে ইউজারশিপকে দেখবেন? ইউজারশিপকে দেখার জন্য চোখের দরকার নেই আমার। আমি তার সুঘ্রাণ নেব, এটাই আমার জন্য পরম পাওয়া। যদি তার সাথে কখনো দেখা হয়, তাগাদ করব তার রাজমহলের এক কোণে আমাকে একটু ঠাঁই দেয়, যাতে সর্বদা তার কিনারায় থাকি আর প্রতিদিন তার সুঘ্রাণ নিতে পারি। কিন্তু আফসোস, এই আশা কখনো পূরণ হবে না। তুমি কোথা থেকে বুঝলে? চেষ্টা করব ইউজারশিপকে খুঁজে বের করতে। আমি নিরাশ নই। ইউজারশিপের খবর পাওয়া মাত্রই আমি ফিরে আসবো বানু। এমন তো নয় অতীতের মতো নিরাশ করবে। চিন্তা করবেন না বানু। আমি তোমার কথায় আসার চাল বুনছি। বানু, নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ ফিরে আসবো। জনাব, ইউজারশিপের কোনো খবর জানো? না, বেশ কিছুদিন যাবৎ কোনো খবর পাইনি। রওনা হও। সবুর করুন বানু, আবারও বাইরে যাচ্ছেন। এখানে থাকার ধৈর্য নেই আমার। যদি বক্তৃতা দেওয়ার ওখানে দেরিতে পৌঁছাই,
তাহলে মনে হবে ইউসুফ সম্পর্কে গাফেল ছিলাম। আশিকের রীতি হলো মাশূকের পেছনে ছুটবে। এখন যদি রুদামুন ইউজারসিফের খবর নিয়ে আসে, আপনাকে কোথায় খুঁজে পাবে? আমি তো এতক্ষণ তার অপেক্ষাতেই ছিলাম, কিন্তু আসেনি। মনে হচ্ছে না সে আসবে। চল আমরাও যাই। বার্নাভুরিয়াস, জনাব ইউজারসিফের খবর জানো? জি জনাব, এই সকল লোক ইউজারশিপের বক্তব্য শোনার জন্য ইবাদতখানার দিকে যাচ্ছে। তিনি আজ ইবাদতখানায় জনগণদের জন্য বক্তব্য দেবেন। এই প্রথম আমনের ইবাদতখানায় এক ও অদ্বিতীয় খোদার ইবাদত করা হবে। পুতিফারের রাজমহলের দিকে রওনা হও। তমা, তিয়ামিনি, সবাই কোথায়? বানু জুলেখা, বানু জুলেখা, কোথায় সবাই? অনেকে স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে, আল কোরআনের আলো মসজিদে মসজিদে জালো, মাদ্রাসায় মাদ্রাসায় জালো, ঘরে ঘরে জালো। এই স্লোগান আর চলবে না। কথাগণ, যদি আমরা এই স্লোগানটি, কে আওয়ামী লীগ কে বিএনপি এটা নয়, আমরা এই স্লোগানটি যদি দিতে পারি, আওয়ামী লীগ হোক বিএনপি হোক অন্য ইসলামিক দল ধরে থাক, তারাও যদি কোরআনটা দিয়ে বিচার করতে পারে, তাহলে শাতিমে রাসূল থাকবে না, কোরআনের শুধুমাত্র তেলাওয়াত থাকবে না। কোরআনের ওই কাগজের পাতা থেকে যখন সংসদে এটা বাস্তবায়ন হবে, প্রত্যেকটি মানুষ তার ন্যায্য অধিকার ঘরে বসে ফিরে পাবে। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটি মানুষের অধিকার দিতে এসেছে, কোন মানুষের ক্ষতি করতে আসেনি। কোরআন এমন একটি কিতাব, অথচ এই কোরআন অনেকে কিভাবে ব্যবহার করতেছে? তাবিজ কবজের কিতাব হিসেবে ব্যবহার করতেছে, অনেকে ঝাড়ফুঁকের কিতাব হিসেবে ব্যবহার করতেছে, অনেকে শুধুমাত্র তেলাওয়াতের জন্য ব্যবহার করতেছে। অনেক আলেমরা আমরা আছি, আমরা শুধুমাত্র আমাদের পেটের জন্য, জীবিকা নির্বাহের জন্য তেলাওয়াত করতেছি, পড়তেছি, শিক্ষা গ্রহণ করতেছি। কথা বলো ঠিক কিনা? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেছেন, কোন আলেম, কোন ব্যক্তি যদি দুনিয়ার স্বার্থের জন্য, নিজের চাকরির জন্য, প্রমোশনের জন্য, দুনিয়ার জন্য যদি জ্ঞান অর্জন করে, ওই এলেম, ওই জ্ঞান তাকে জান্নাতে নিতে পারবে না, ওই এলেম, ওই জ্ঞান তাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে অবশ্যই চেষ্টা থাকতে হবে কোরআনের পাতা থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, বাড়ি থেকে, আমাদের কোরআনের পৃষ্ঠা থেকে, কাগজের কোরআন থেকে, কোরআনটা বাহির করে নিয়ে প্রত্যেকটি জায়গায়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রত্যেকটি জায়গায় কোরআনটা ঢোকানোর জন্যই মূলত কোরআন নাযিল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বলছেন, ইন্না أنزلنا إليك لتخرج الناس من الظلمات إلى النور। الله أكبر। আল্লাহ পাক এই কোরআন কেন নাযিল করলেন? মহান মালিক তিনি বলছেন, আমি কোরআন এই জন্য নাযিল করেছি, লিতুখরিজান নাস, সমস্ত মানব গোষ্ঠীকে, মিনাজ যুলুমা মানে অন্ধকার। এটা রাতের অন্ধকারের কথা বলা হয়নি, আমাবর্ষার রাতের অন্ধকারের কথা বলা হয়নি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী সমস্ত পাপাচারকে জুলুমা বলা হয়েছে, অন্ধকার বলা হয়েছে। এই ধরনের সমস্ত পাপাচার থেকে মুক্ত করে মানুষকে জান্নাতের পথে আনয়নের জন্য, মানুষকে মুক্তির জন্য, শান্তি দেওয়ার জন্য মূলত এই কোরআন নাযিল হয়েছে। কারণ সুবহানাল্লাহ।
কিন্তু কোরআন সেই জায়গায় তো আমরা ব্যবহার করতেছি না। সম্মানিত উপস্থিতি, এ কারণেই নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন যে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূল, কোরআনের পাঠ হবে, তেলাওয়াত হবে, শিক্ষা থাকবে, বাস্তবায়ন আল্লাহি আল্লাহর কসম যদি বাস্তবায়ন থাকতো সমাজের পরিবর্তন আরো হতো। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমার পৃথিবীর ভিতরে অনেকগুলি রাষ্ট্র আছে, দুর্নীতিতে তাদের একটা তালিকা হয়। দুর্নীতি কোন কোন দেশ কত নাম্বারে আছে একটা তালিকা হয় না? কথা বলেন। 2005 সালে সম্ভবত 5 সালের দিকে বাংলাদেশ 1 নম্বরে ছিল। কয় নম্বরে ছিল? কথা বলেন। 1 নম্বরে ছিল, বর্তমান 13 নম্বরে এসেছে। এখন বর্তমান 13 নম্বরে। আর বিশ্বের ভিতরে বর্তমান যারা 1 নাম্বার সেটা একটা মুসলিম রাষ্ট্র, সুদান। মুসলিম রাষ্ট্র, তারা সুদান। তাহলে মুসলিম রাষ্ট্র হলে হবে না, কোরআনের বাস্তবায়ন যদি থাকে তাহলে সেই সমাজের পরিবর্তন হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য কোরআনের বাস্তবায়ন সমাজে আনতে হবে, তা না হলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাবে সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি। কথা বলুন ঠিক কিনা? আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না, আমরা কোরআন সুন্নাহ মেনে, কোরআনের আদর্শ মানে ভিন্ন ধর্মের মানুষদেরকে অধিকার ফিরে দেব। আমরা পরস্পর ভাই 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 ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা সকলে পরস্পর ভাই ভাই মিলেমিশে থাকবো, কোরআন সুন্নাহ পালন করব। এর ভিতরেই রয়েছে আমাদের জন্য শান্তি এবং পরকালের মুক্তি। এটা গেল 2 নাম্বার পয়েন্ট।